জিরানিয়া ইনসিডেন্টের ব্যাপারে আপনারা কালকে শুনেছেন যে সিইও স্যার যেটা বলছেন, আজকের কারেন্ট যে আরো কয়েকটা যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে, এসপি সাহেব একটু আপডেট করে দিন। তো এটা অলরেডি চলছে, কালকে আপনাদের যে আপডেট ছিল সেগুলি দেওয়া হয়েছে। তো আজকের আরো কিছু যেটা আছে সেটা এসপি সাহেব সেটা জানাবেন, আপনাদের আপডেট করবেন। সব পলিটিক্যাল পার্টির সাথে আমরা সেই মিটিং করেছি অলরেডি। সেটাই আমরা সবাই মিলেই যেটা সিদ্ধান্ত, সেটা 4 ফুটের বেশি হাইট যাতে না থাকে ফ্ল্যাগের। তো সেই জিনিসটা সবাইকে বলা হয়েছে। তো এর বেশি যদি আমরা হাইটের ফ্ল্যাগ দেখছি সেগুলি রিমুভও করা হচ্ছে। আমার প্রশ্নটা ছিল সেটা কি পিডব্লিউডি রোডের দুই পাশে থাকতে পারবে কি? না, 4 ফুটের বেশি থাকতে পারবে না পিডব্লিউডি রোডের দুই পাশে। তাহলে রোডের দুই পাশে থাকতে পারবে 4 ফুটের নিচে হবে? হ্যাঁ, 4 ফুটের নিচে হবে, 4 ফুট বা তার নিচে হলে। একটা প্রশ্ন, মলয়নগর বাইপাসের ওখানটায় বা মলয়নগর এরিয়াতেই বিরোধীদের একটা পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন বা আপনাদের কাছে আপনারা দেখেছেন কিনা বিষয়টা? গতকালকে বোধহয় গভীর রাতে এমন একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের কাছে। আজকে সকালে রাতেই খবর ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ পার্টি গেছে। আমরা যেই দলের পার্টি অফিস ড্যামেজ হয়েছে ওদেরকে বলেছি আপনারা কোনো কমপ্লেন করবেন কিনা, কিন্তু কোনো কমপ্লেন করতে আসেনি। এই জন্য আমরা একটা সুমতো কমপ্লেন নিয়েছি, আমরা একটা কেস রেজিস্টার করেছি শ্রীনগর থানাতে, এবং ওই এরিয়াতে কারা করছে আমরা ইনভেস্টিগেশন করছি, এবং কিছু লোককে প্রিভেন্টিভ সেকশনে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা, আপনারা জানেন, আমরা কেস রেজিস্টার করেছি এবং অ্যারেস্ট হয়েছে 3টা কেসেই। আমরা নোটিশ সার্ভ করেছি কিছু, তারপরে কিছু বাইককে আইডেন্টিফাই করা হয়েছে যেগুলো এটার সঙ্গে ইনভলভ ছিল ইলিগালি, ওগুলোকে নোটিশ পাই। 7টা বাইক ওনারকে আমরা নোটিশও সার্ভ করেছি কালকে রাতে। প্লাস এরিয়াতে পেট্রোলিং করা হচ্ছে, সিএপিএফ ডিক্লেয়ার করা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে। কতজনকে অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত? আমাদের যে রানীর বাজারে যে ঘটনাটা হয়েছে এটাতে 6 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আর জিরানিয়ার যে কেসটা ওটাতে 2 জন অ্যারেস্ট আছে, 4 জনের বিরুদ্ধে নোটিশ সার্ভ হয়েছে। পাশাপাশি আরো অনেকগুলোতে আমরা 41-এ নোটিশ সার্ভ করেছি। কোন কোন পলিটিক্যাল পার্টি সেটাকে কোনো আইডেন্টিফিকেশন? পলিটিক্যাল, এটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টির তরফ থেকে কমপ্লেন ছিল। রানীর বাজার কোন কোন পার্টির কতজন অ্যারেস্ট হয়েছে সে ব্যাপারে কোনো আইডেন্টিফিকেশন? অ্যাকচুয়ালি আমরা কমপ্লেনটা কোন পার্টি থেকে করেছে? বোথ পার্টি থেকে কমপ্লেন হয়েছে, কেস রেজিস্টার করেছে এবং বোথ পার্টি থেকে অ্যারেস্ট হয়েছে। যারা অ্যারেস্ট হয়েছে মানে কোন পার্টির বিরুদ্ধে? দোনো পার্টি আছে। কংগ্রেসের কজন আছে? স্পেসিফিক তো আইও বলতে পারবে, কিন্তু বোথ মানে উভয় পক্ষ থেকেই আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের যে নোটিশ সার্ভ হয়েছে বোথ পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে। স্যার, ওখানকার যে স্থানীয় এসডিপিও বা ওসিরা রয়েছে তাদের কি মতামত, তাদের তরফ থেকে কোনো রকমের অ্যাকশন বা কিছু কি নেওয়া হয়েছে? ওই দিনের ইনসিডেন্ট লোকাল ওসি এসডিপিওদের কোনো প্রেগন্যান্সি ছিল? কারণ বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রচুর ফোর্স দেখা গেছে, কিন্তু তারপর আমি কালকে বলার চেষ্টা করেছিলাম যেটা অনেক ফোর্স কাছে থাকার পরও ইনসিডেন্টটা কেন রোধ করা গেল? অ্যাকচুয়ালি এটা আমাদের রিপোর্ট আমরা অলরেডি ভিডিওগুলোও দেখেছি, প্লাস আমরা রিপোর্টও এনেছি, ভিজিট করেছি ডিস্ট্রিক্ট লেভেলের অফিসাররা, এবং এখান থেকে আমরা রিপোর্ট নিয়ে এটা যথাযথ ব্যবস্থা করছি এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তারও ব্যবস্থা নিচ্ছি আমরা।